ক্লাস রেকর্ডিং ওপেন করা হয়েছে। এই মুহূর্তে যারা ক্লাসে আছেন সবাইকে বলছি যে আপনাদের আজকে কি ফার্স্ট ক্লাস কে আছেন? সবাইকে আমাদের কোর্স মডিউল দেখেছেন কিনা? আজকে ফার্স্ট ক্লাস কোর্স মডিউল দেখেন নাই এরকম কেউ কি আছেন? আজকেই ফার্স্ট জয়েন করেছেন এবং কোর্স প্ল্যানিং বা মডিউল দেখেন নাই? আচ্ছা, ফয়সাল আহমেদ ভাই আছেন, আমাদের কোর্স মডিউল বা প্ল্যানিং দেখেন নাই। আচ্ছা, যারা আমাদের কোর্স প্ল্যানিং বা মডিউল দেখেন নাই তাদেরকে বলছি যে আমি এই মুহূর্তে আমার স্ক্রিন শেয়ার অন করছি এবং আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউব থেকে জাস্ট আপনাদের একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা দেখে নেবেন। এটা আমাদের কোর্স প্ল্যানিং বা মডিউল, এই মডিউলটা দেখে নিতে হবে। যারা একদমই নতুন আছেন তারা আমাদের মডিউলটা দেখে নেবেন। আমি এই মুহূর্তে ইউটিউবে যাচ্ছি এবং যারা নতুন আছেন তাদের সাথে আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর এবং ট্রেনার গ্রাফিক ডিজাইনের উপরে। আর এই মুহূর্তে আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি, জাস্ট এমডি জাকারিয়া লিখে পেয়ে যাবেন এবং সেখান থেকে আমার কোর্স মডিউলটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। জাস্ট যারা নতুন আছেন কোর্স প্ল্যানিংটা দেখে নেবেন, যারা একদমই নতুন আছেন। আমি এই ভিডিওটা লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে এই ভিডিওর লিংকটা পাঠিয়ে দিয়েছি, আপনারা সবাই একটু নিয়ে নেবেন। সোহাননবী আমি চ্যাটে দিয়ে দিয়েছি, সোহাননবী ভাই আমি চ্যাটে দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার শুরু করব। ইলাস্ট্রেটর সফটওয়্যার কত সহজভাবে কাজ করা যায় সেই কাজগুলো আজকে আমরা দেখব। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কিছু নিয়ে প্রশ্ন আছে? আমরা আজকে ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করব। আচ্ছা, যারা এই ফটোশপ বলছেন আজকে তাহলে আমরা দুটো সফটওয়্যার দেখব, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যার আজকে আমরা দেখব। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যারই আজকে আমরা দেখব। এট ফার্স্ট আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দেখব, তারপর আমরা অ্যাডোবি ফটোশপে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। আসসালামু আচ্ছা, আলাইকুম ক্লাস ভাইয়া। এই মুহূর্তে ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া গ্রাফিক্সের জন্য ফটোশপ আর এই এডিবি পরে আর কোন সফটওয়্যারটা সবচেয়ে বেটার হয়? আপু অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, তবে ইনডিজাইন শিখলে ভালো। তবে ইনডিজাইন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে লাগে না, মানে অ্যাডোবি ফটোশপ এবং এআই ফাইলটা এরা বেশি চায়। ইনডিজাইনের ফাইল খুব কম চায়, তবে ম্যাগাজিনের কাজ করতে গেলে আমাদের ইনডিজাইন সফটওয়্যারটা লাগে। বুঝতে পারছি আপু? তবে জি ভাইয়া, হ্যাঁ গ্রাফিক্সের আচ্ছা। মাদার সফটওয়্যার হচ্ছে দুটো সফটওয়্যারই গ্রাফিক্সের মাদার সফটওয়্যার। মানে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আগে এই দুটো সফটওয়্যার নিয়ে চিন্তা করতে হবে আপনাকে বা শিখতে হবে। আবার আপনি যদি মোশন গ্রাফিক ডিজাইন শিখতে চান সেক্ষেত্রেও আগে ফটোশপ ইলাস্ট্রেটর শিখে তারপর মোশন গ্রাফিক্সে যেতে হবে। মানে গ্রাফিক্সের যে দুনিয়া, এই দুনিয়াটা এই সফটওয়্যার উপরই ধরতে হবে। এই দুটো সফটওয়্যার উপরই ডিপেন্ড করছে। যদিও বাজারে আরো অনেক সফটওয়্যার আছে, কিন্তু বাজারে সব থেকে ডিমান্ডেবল বা সব থেকে ফেমাস সফটওয়্যার এই দুটো। মানে দুইটা বলতে কি, অ্যাডোবির যে কোনো প্রোডাক্ট, গ্রাফিক্সের সব থেকে ডিমান্ডেবল অ্যাডোবি হচ্ছে সব থেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট, যেখানে অ্যাডোবির সব আছে। ওকে ক্লাস, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং আজকে আমরা কি শিখবো বলেন তো? আজকে আমরা কি শেখা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে? লাইক একটু অ্যাডভান্স হবে। আজকে আমরা ফুড ভিজিটিং কার্ডে চলে যাব। যেহেতু আমরা গত ক্লাসে একটু ফুড ভিজিটিং কার্ডে একটু ডেমো দেখিয়েছি, আজকে আমরা মোটামুটি ফুড ভিজিটিং কার্ড দেখবো এবং ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র আজকে আসবে। আচ্ছা ক্লাস, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ফুড ভিজিটিং কার্ড। আপনারা কি ফুড ভিজিটিং কার্ড নিয়ে কিছু জানেন? ফুড ভিজিটিং কার্ডটা কি? মানে আমাকে চিন্তা করতে হয় কোন জিনিসটা দেখালে আপনারা বুঝবেন, বা এই ফার্স্টের দিকে আপনারা কোন জিনিসটা আপনারা দেখলে ভালোভাবে নেবেন। যেমন ধরুন আজকে যদি আমি লোগো ডিজাইন দেখাই, আজকে যদি আপনাদেরকে টি শার্ট ডিজাইন দেখাই, সব মাথার উপর দিয়ে যাবে। আজকে যদি আমি পেন টুলে যাই, পেন টুলে গেলে সব মাথার উপর দিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাকে এমন কিছুর উপর দিয়ে যেতে হবে যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং ফার্স্টের দিকে আমরা এইসব জিনিস নিয়ে টাচে থাকবো বা নাড়াচাড়া করবো। তো এই মুহূর্তে আমরা গুগলে যে একটু ফুড ভিজিটিং কার্ড লিখে সার্চ করব, ফুড ভিজিটিং কার্ড। জাস্ট গুগলে যে আমরা ফুড ভিজিটিং কার্ড লিখে সার্চ করলাম এবং দেখলাম যে ফুড ভিজিটিং কার্ড অলমোস্ট একটা ভিজিটিং কার্ডের মতোই, তবে এখানে বিভিন্ন ছবি ইনক্লুডেড থাকে। আচ্ছা গাইস, ক্লাসে আমি সবাইকে অ্যানোটেশন অফ করে দিচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে কেউ দাগাতে পারবেন না, দাগাবেন না। আমি অফ করে দিচ্ছি অপশনটা। ওকে ক্লাস, আচ্ছা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গুগল থেকে যে ফুড ভিজিটিং কার্ড আছে, কিন্তু ফুড ভিজিটিং কার্ড দেখতে অলমোস্ট ভিজিটিং কার্ড, বাট এখানে ছবি আছে, ফুডের একটা ছবি আছে। ঠিক আছে, এই ধরনের কাজগুলো আমরা শিখবো এবং সাথে মক আপ করা শিখবো। এরকম একটা টেবিলের উপরে রাখা হয়েছে, এরকম একটা মক আপ ভিউ আমরা এখানে শিখবো। তো এই এট ফার্স্ট গুগলে যে আমরা বেশ কিছু ফুড ভিজিটিং কার্ডের ডেমো নিব, যেগুলো আমরা এখন তৈরি করবো, সেরকম একটা ডেমো লাগবে আমাদের। তো একটা ডেমো নিব আমরা, লাইক এটা নিব আমরা।
এই ফাইলটা নিচ্ছি এই কারণে, কারণ গতকাল ক্লাস যারা করেছেন তারা যাতে বুঝতে পারে। জাস্ট এই ফাইলটা আমরা কপি করলাম, কপি বা সেভ করি আমরা একটা ফাইল গুগল থেকে আমরা সেভ করলাম। তো এই যে সেভ করা ফাইলটা এটা আমরা ইলাস্ট্রেটরের মধ্যে ওপেন করব, বাট ফুড ভিজিটিং কার্ডের সাইজ আছে। ফুড ভিজিটিং কার্ডের সাইজ কত? 3.5/2। কারণ ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2 আর ভিজিটিং কার্ড আর ফুড ভিজিটিং কার্ড অলমোস্ট সেম, শুধুমাত্র ফুডের ছবি থাকবে বা ইমেজকে ইনক্লুড করা হয়েছে এখানে, আর কোনো তফাৎ নাই এখানে। তো আমরা কি করব, আমরা ভিজিটিং কার্ডের একটা সাইজ নিব, আর ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5/2। ভিজিটিং কার্ডের সাইজ 3.5/2। আর যদিও আমাদের এই বিষয়ে কনফিউশন থাকে, তাহলে আমরা সরাসরি গুগল থেকে একটু দেখে আসতে পারি যে আমাদের এই সাইজগুলো কত। আমি জাস্ট গুগল থেকে একটু ভিজিটিং কার্ড সাইজ যদি আমি দেই, তাহলে দেখতেই পাচ্ছেন 3.5/2 ইঞ্চি। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং ফাইল থেকে নিয়ে যাব, ফাইল থেকে নতুন একটা ডকুমেন্ট নিব এবং সেই ডকুমেন্টের সাইজ দিব 3.5/2 ইঞ্চি। 3.5/2 ইঞ্চি দিব আমরা। এই যে এখান থেকে আমাদের ইঞ্চি সিলেক্ট করে নিতে হবে, ইঞ্চি, আর এখানে দিয়ে দিতে হবে 3.5 আর নিচে দিতে হবে 2। তো 3.5/2 আমাদের একটা ভিজিটিং কার্ডের সাইজ, আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি। এই পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন? এই যে আমি একটা ফাইল ওপেন করেছি, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? সবাই আমাকে চ্যাট বক্সে জানাবেন। চ্যাট বক্সে চলে আসি সবাই। জি, রমজান আলী ভাই এই মুহূর্তে আমি সিসিতে কাজ করছি। আচ্ছা, এইবার আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করেছিলাম, সেই ছবিটা যেটা ডেমো, ওই ডেমোটাকে আমরা এখন এর মধ্যে নিয়ে আসবো। সেই ডেমোটাকে জাস্ট টান দিয়ে এই ফাইলের মধ্যে নিয়ে চলে আসবো। জি আপনার ক্লাস লিংক চাচ্ছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে, পেজে মেসেজ দেন, দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, আমি রিপ্লাই করছি। আচ্ছা ক্লাস, তো এখানে আমরা কি করলাম, একটা ইমেজকে গুগল থেকে সেভ করেছি, একটা ফাইল নিয়েছি এবং তার মধ্যে এই ফাইলটা আমরা নিয়ে চলে আসলাম। একটা ইমেজকে আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে চলে আসছি। ঠিক আছে, এই পর্যন্ত টোটালি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? আচ্ছা গাইজ, আমরা যারা লাইভ ক্লাস করি, লাইভ ক্লাসের কিছু রুলস আছে। রুলস 1 নম্বর হচ্ছে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, যার যে প্রশ্ন আসে সেই প্রশ্নটা করতে হবে। আর আমাদের এখানে অনেকেরই ইগো প্রবলেম থাকে। ইগো প্রবলেম বলতে, অনলাইনে প্রশ্ন করব, এত মানুষের সামনে প্রশ্ন করব, সবাই তো শুনে ফেলবে, আমার তো মান ইজ্জত শেষ হয়ে যাবে, এরকম যাদের চিন্তা ভাবনা আছে, তো তাদেরকে বলবো ভাই অনলাইনে ক্লাস করতে পারবেন না। অনলাইনে ক্লাস করতে গেলে ভাই ইগো প্রবলেম থাকা যাবে না। ঠিক আছে, ইগো প্রবলেম থাকলে কিন্তু ক্লাস করা যাবে না। আপনাদের যে কোনো প্রশ্ন ফ্রিলি প্রশ্ন করতে হবে। আর আরেকটা বিষয়, আপনার ক্যামেরা অফ রাখবেন। এই মাহিন আহমেদ ভাই ক্যামেরা অফ রাখেন, ক্যামেরা অফ করে রাখবেন। আপনারা প্রশ্ন করবেন, ক্লাসের শুরুতে যদি কোনো প্রবলেম হয় বা মাঝখানে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন বা মাউথপিসে প্রশ্ন করতে পারেন, না বুঝলে বলবেন। আচ্ছা, এই পর্যন্ত জাস্ট আমরা গুগল থেকে একটা ইমেজ নিয়ে এসেছি, সেই ইমেজটা হচ্ছে এইটা। আর এখন আমরা কাজে চলে যাব। সবাই একটু নিজেদের ক্যামেরা অফ করে রাখবো। যারা গত ক্লাস করেছেন, গতকাল আমরা একটা টুল নিয়ে কাজ করেছিলাম, সেই টুলটার নাম ছিল রেক্টঅ্যাঙ্গেল টুল। এই রেক্টঅ্যাঙ্গেল টুলটা আমাদের টুল বক্সে থাকে, এটাকে বলে টুল বক্স বা টুলবার। আর উপরে থাকে মেনু বার। উপরের এগুলাকে বলে মেনু বার আর এগুলাকে বলে টুলবার। তো এখানে টুলবারের মধ্যে যে টুলটা আছে রেক্টঅ্যাঙ্গেল টুল থেকে আমরা একটা শেপ নিব। রেক্টঅ্যাঙ্গেল টুল থেকে একটা শেপ নিলাম এবং এই শেপের মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করব। এখানে আমরা কালার অ্যাপ্লাই করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করে যে কোনো কালার অ্যাপ্লাই করে ফেলতে পারি। আবার আই ড্রপার নামে একটা টুল আছে, আই ড্রপার টুলে যে আমি যদি এখানে ক্লিক করি এই কালার, এখানে ক্লিক করলে এই কালার, যেখানে ক্লিক করছি সেই কালারটা আমার এখানে চলে আসছে, যেখানে ক্লিক করছি আমি সেই কালারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আই ড্রপার। J7 আপু, এখানে বেশি প্রশ্ন করলে সরি কেন? বেশি প্রশ্ন না বুঝলে তো প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক। আমাদের অন্যান্য ক্লাস আপনারা দেখবেন, অন্যান্য ব্যাচের ক্লাস, তো তারা কিন্তু না বুঝলে প্রশ্ন করে। চাঁদি আছে, ওদের বলো, চাঁদিতে বলো। ঠিক আছে, প্রশ্ন করতে হবে ক্লাসে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা ক্লিয়ার? এখানে কি করা হয়েছে আশা করি ক্লিয়ার, কারণ আপনারা বেশ কয়েকটা ক্লাস করছেন যারা রেগুলার, এবং কয়েকটা ক্লাস এগুলো দেখেছেন। তো এখানে আমরা রেক্ট্যাঙ্গেল থেকে আরেকটা শেপ নিব। রেক্ট্যাঙ্গেল থেকে এই আরেকটা শেপ নিলাম এবং সেই শেপটা টোটাল সেই শেপের কালারটা আমরা দিই, লাইক ধরেন এরকম একটা কালার দিলাম।
তো এই শেপটাকে চাইলে আমরা এরকম বড় করে দিতে পারি, চাইলে এরকম বড় করে দিতে পারি, এবং ডিরেক্ট সিলেকশন টুল নামে যে টুলটা আছে সেই টুলটা দিয়ে আমরা এরকম করে একটা শেপকে ডিরেক্টলি সিলেক্ট করে মুভ করে দিতে পারি। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? এই পর্যন্ত কি বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত কি বুঝতে পারছি? এবার আমাদের একটা ইমেজ লাগবে যেটা হচ্ছে ভেজিটেবল রোল। ভেজিটেবল রোল আমাদের একটা ইমেজ লাগবে যেটা হচ্ছে ভেজিটেবল রোল। তো ভেজিটেবল রোলের মধ্যে আমরা চলে গেলাম এবং আমরা ইমেজে চলে যাচ্ছি। এই না বুঝলে কি বলবেন, কথা বলবেন। এখান থেকে আমরা একটা রোলের মধ্যে চলে যাব, যে রোলটা আমাদের লাগবে বা যে ছবিটা আমরা নিয়ে কাজ করতে চাই, এরকম একটা সুন্দর ইমেজ লাগবে। এই শুনতে পাচ্ছে না কে? যে শুনতে পাচ্ছে না তাকে একটু লিখে দেন তো কি করতে হবে, একটু লিখে দেন তো, যে চ্যাট বক্সে একটু লিখে দেন যারা শুনতে পাচ্ছে না তাদের জন্য। একজন লিখেছে শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমরা জাস্ট গুগল থেকে ভেজিটেবল রোল লিখে সার্চ করলাম এবং যে কোনো একটা ইমেজ আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারি। আমি যে কোনো একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি। এই ফাইলটা আমরা সেভ করলাম, এই ফাইলটা আমরা সেভ করলাম এবং এই ফাইলটাকে নিয়ে আমরা এআই সফটওয়্যারের মধ্যে নিয়ে গেলাম। এখানকার ভেজিটেবল রোল আনা হয়েছে এবং ফাইলটা যদি বড় থাকে, ইমেজটা যদি বড় থাকে, আমরা ছোট করে ফেলবো, আমরা ইমেজটা ছোট করে ফেলবো। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? গাইস, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু আনসার করবেন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আমি এখানে একটা ইমেজ নিয়ে এসেছি। সবাই একটু চ্যাট বক্সে চলে আসি, সবাই চ্যাট বক্সে চলে আসবো। ক্লাসে এই মুহূর্তে 40 জন আছেন, সবাইকে বলছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, এবার আসেন খুব ইন্টারেস্টিং জিনিসপত্র এখন আমরা শিখবো, সেটা হচ্ছে এই যে একটা ছবি, এই যে একটা ছবি আর এই যে একটা শেপ, এই যে একটা ছবি আর এই যে একটা শেপ। তো ছবিটা আছে কোথায়? শেপের উপরে না নিচে? ছবিটা কোথায় আছে? শেপের উপরে না নাকি নিচে? ছবিটা আছে শেপের উপরে, ছবিটা আছে শেপের উপরে। তো ছবিটা শেপের উপরে থাকলে এই কাজটা হবে না। আমি এখন যে কাজটা করব সেটা ছবিটা উপরে থাকলে হবে না, শেপটা উপরে থাকতে হবে, শেপটা উপরে থাকতে হবে। এখন প্রশ্ন, ভাই শেপ উপরে আনে কিভাবে? এখন প্রশ্ন শেপ উপরে আনে কিভাবে, সেটাই তো। এবং আমরা ক্লিপিং মাস্ক করে সেটাকে আমরা সুন্দর করে এখানে সাজিয়ে দিতে পারি। এখন প্রশ্ন, এটা আমি কিভাবে করলাম? আচ্ছা, সেটা আমি আবার দেখাচ্ছি। আমি এটা কিভাবে করেছি টোটালি আমি আবার দেখাচ্ছি। আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে এসেছি। ইমেজ আনা তো বুঝতে পারছেন সবাই নাকি? আমি যেটা ইমেজ এনেছি সেটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, ইমেজ, এই যে ইমেজ এনেছি, ইমেজ আনা বুঝতে পারেন এরকম কেউ আছেন কিনা? ইমেজ আমি যে নিয়েছি, ইমেজ নেওয়া বা এই শেপটা বানানো, এটা বুঝতে পারছেন কিনা? এরকম কেউ আছেন যে বুঝতে পারেন আমি না? বুঝতে পারি না স্যার। জি স্যার, আমি আছি, আমি বুঝতেছি না স্যার। ক্লাস শুভ ইসলাম। জি স্যার, আমি বুঝতেছি না স্যার। আজকে ইমেজ আজকে আপনার কত ইমেজ নম্বর ক্লাস? স্যার আমি বুঝতেছি না। আমার 2 নাম্বার ক্লাস স্যার, কালকে করছি আর আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু দেখাচ্ছি। আমি সবাইকে বলছি একটু দেখেন। আচ্ছা, আমি জাস্ট ভিজিটিং কার্ড একটা ডাউনলোড করেছি এবং সেটা ছবি আমরা এখানে নিয়ে এসেছি এবং গুগল থেকে আমরা একটা ইমেজ সেভ করেছি, ডাউনলোড করেছি। গুগল থেকে আমরা কোন একটা ইমেজ সেভ করব, ঠিক আছে? ধরেন আমাদের এই ইমেজটা ভালো লেগেছে, তাহলে ইমেজটা সেভ করতে হবে। গুগল থেকে একটা ইমেজ আমরা সেভ করতে পারি। শোভা আপু একটু বলবেন আমাদেরকে যে গুগল থেকে আমরা সেভ করতে পারি কিনা। যে শোভা ইসলাম আমাদের একটু জানাবেন যে গুগল থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করতে পারি কিনা বা ডাউনলোড করা শিখেছি কিনা। এই যে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, জাস্ট ইমেজের উপরে মাউসের রাইট ক্লিক করব এবং সেভ ইমেজ, জাস্ট সেভ ইমেজ দিয়ে যেখানে আমি সেভ করতে চাই সেখানে আমি সেভ করলাম। গুগল থেকে কোন একটা ইমেজ আমি সেভ করলাম, ঠিক আছে? তো এই যে ইমেজটা সেভ করলাম, সেই ইমেজটাকে জাস্ট ইলাস্ট্রেটরের মধ্যে টান দিয়ে নিয়ে আসবো। যেখানে আসছে এটাকে টান দিয়ে এর মধ্যে নিয়ে এসে ছেড়ে দিলাম, তাহলে চলে আসলো। বুঝতে পারছি? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ইমেজটা তো অনেক বড়, ইমেজটা যদি বড় থাকে তাহলে ছোট করতে হবে। আর ছোট করার জন্য আমাদের কোন টুলে যেতে হবে? সিলেকশন টুল। সিলেকশন টুলে যেয়ে এই যে কোণা থেকে ছোট করা যায়, কোণা থেকে আমরা একটা ইমেজকে ধরে ছোট করে ফেলতে পারি, একটা ইমেজকে ধরে ছোট করে ফেলতে পারি। এই পর্যন্ত বুঝতে পারছি একটা ইমেজ আমরা কিভাবে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আসি, আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল আমরা কিভাবে নিই সেটা আমরা সবাই জানি, যে রেক্ট্যাঙ্গেল টুলে যে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হয়। সো আমরা এখন একটা রেক্ট্যাঙ্গেল টুলে চলে যাই, রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম এবং আমাদেরকে এই বরাবর একটা শেপ নিলাম, এই বরাবর একটা শেপ নিলাম। এটা নিতে হবে এই কারণে, কারণ এখানে ছবি আনা হয়েছে,
এখানে ছবি আনা হয়েছে, এই ছবিটা নেওয়ার জন্য আমরা এরকম একটা শেপ নিলাম এবং এই শেপকে ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এটাকে কি করতে হবে, একটু বাঁকা করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা গত ক্লাস যারা করেছেন তারা হয়তো দেখেছেন যে ডিরেক্ট সিলেকশন টুল নামে একটা টুল আছে, যেটা দিয়ে আমরা কি করি, যেটা দিয়ে আমরা ডিরেক্টলি কোনো একটা বিন্দুকে সিলেক্ট করে সেটাকে মুভ করতে পারি, সামনের দিকে নিতে পারি, চাইলে পেছনের দিকে নিতে পারি। এই ধরনের কাজ গত ক্লাসে শিখেছিলেন। ডিরেক্ট সিলেকশন টুল, এটা বুঝতে পারছি, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এই কাজটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এখানে কি করা হয়েছে, এখানে একটা শেপকে নিয়ে সেই শেপটাকে একটু অ্যাঙ্গেল করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে হচ্ছে, একটা স্টেপ না বুঝলে কিন্তু সামনে যাওয়া যাবে না, এই জন্য স্টেপ বাই স্টেপ আগাতে হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আশিক ভাই আছেন? আশিক হাসান, এরিক, আশিক ভাই ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা ছবি যে নিয়ে এসেছি, এই যে একটা ছবি যে আমরা আনছি, এই ছবিটা আর এই শেপ, কোন শেপ? যে শেপটা এই যেটা, মানে যে শেপটা ছোট, যেটার মধ্যে আমরা ছবিকে নিব, যে শেপের মধ্যে আমরা ছবিকে নিব সেই শেপটা থাকতে হবে উপরে, সেই শেপটা থাকতে হবে ছবির উপরে। যদি ছবির নিচে থাকে তাহলে আনবো কিভাবে? যদি ছবি নিচে থাকে তাহলে আনবো কিভাবে? মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে লাস্ট অবজেক্ট বিলো, বা মাউসের রাইট ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট, বা এখানে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক মানে কি? পেছনে যাওয়া। এখন এই শেপটা আছে কোথায়? এই শেপটা এখন পেছনে আছে, শেপটা সামনে আনতে হলে কি করতে হবে? মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে যখন দিবেন তখন সামনে আসবে। আবার এটাকে যখন মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিবেন তখন এটা পেছনে চলে যাবে। আপনারা কি এটা বুঝতেছেন একটা শেপকে আমি কিভাবে সামনে বা পেছনে আনছি? এই যে শেপটা দেখছেন, এই শেপটা আছে কোথায়? শেপটা আছে ছবির পেছনে। তাহলে এই শেপটাকে ধরে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিলে কি হবে? কোনটা আসবে? যেটাকে আমি সিলেক্ট করেছি এটাই তো আসবে, যেটাকে মুভ করতেছি এটাই তো আসবে, যেটা সিলেক্টেড। এখন যদি আপনি এটা সিলেক্ট রাখেন, এখন সিলেক্ট কোনটা? খাবার? এখন কি ছবি সিলেক্টেড নাকি শেপ সিলেক্টেড বলেন তো? মানে রোল সিলেক্টেড নাকি শেপ সিলেক্টেড, কোনটা এই মুহূর্তে সিলেক্টেড? কোনটা, শেপ নাকি ছবি? ছবি বা রোল, রাইট। তো এখন রোলটাকে নিয়ে যদি কাজ করতে চান তাহলে মাউসটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, কারণ রোলটাকে এখন আমরা পেছনে পাঠিয়ে দিব। তো রোলটা আমাদের পেছনে চলে গেছে, এবং এই অবস্থার মধ্যে এসে যতটুকু আপনি নিতে চান, ছবির কোন অংশ নিতে চান, এই অংশ নাকি এই অংশ, এই দিকে নিতে চান না এই দিক থেকে নিতে চান, যতটুকু নিতে চান ততটুকু এরিয়াকে আপনি সুন্দর করে আগে রাখেন, এই শেপটা সুন্দর করে ওখানে রাখার পর এই দুটাকে একসাথে সিলেক্ট করেন। এই দুটাকে একসাথে সিলেকশন করতে পারেন আপনারা। এই যে দুটাকে একসাথে সিলেক্ট করা হয়েছে, এটা বুঝছেন? দুইটাকে একসাথে সিলেকশন করলাম, যে দুটোকে একসাথে সিলেকশন করলেন এবং দুইটাকে একসাথে মুভ করলে দুটো একসাথে মুভ হচ্ছে। তো এই অবস্থায় মাউসের রাইট ক্লিক করে জাস্ট মেক ক্লিপিং মাস্ক, আচ্ছা, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। মাহিন আহমেদ বলেন তো এখন শেপ সিলেক্টেড কোনটা? মানে শেপ সিলেক্টেড নাকি আমাদের রোল সিলেক্টেড? স্যার শেপ সিলেক্টেড। এখন শেপ, আমি যদি শেপটাকে এখন এই খাবারের মধ্যে নিয়ে আসি, আমি এখন শেপটাকে খাবারের মধ্যে আনছি, এখন সিলেক্টেড কোনটা? শুধু খাবার নাকি শুধু সেট? শুধু শেপ। এখন দুইটা যদি একসাথে সিলেক্ট করতে চাই তাহলে এইভাবে দুইটা সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে দুইটা, ধরেন আমার ডেস্কটপের মধ্যে, আমার স্ক্রিনের মধ্যে অনেকগুলো ফাইল আছে, এখন আপনি এগুলো ডিলিট করতে চান, তাহলে কি আমরা এইভাবে ধরে ডিলিট করি না? দুইটা একসাথে ডিলিট করলাম। আমরা এই যে মাউসের ড্র্যাগ করে এরকম ধরে এরকম করে সবগুলোকে একসাথে সিলেকশন করে ডিলিট করি না? এখানে সবগুলোকে একসাথে সিলেক্ট করে তারপর ডিলিট করি না? তো এখানেও সেম জিনিসটা, সেটা হচ্ছে আমরা জাস্ট এইভাবে দুইটাকে একসাথে সিলেকশন করেছি, এখানে কি এই দুইটা ছাড়া আর কিছু আছে?
এখানে কি এই দুটো ছাড়া আর কিছু আছে? যেমন আপনি যদি এখান থেকে এরকম থাকতেন তখন কিন্তু একসাথে তিনটা সিলেকশন হতো, একসাথে তিনটা সিলেকশন হতো, কিন্তু এখানে তো আর কিছু নাই, এখানে তো শুধু দুইটাই আছে, এখানে তো এই দুটাই সিলেকশন হবে, এই দুটাকে একসাথে সিলেকশন করা। বুঝতে পারছেন কিনা দেখি, বুঝি নাই কে? মাহির আহমেদ। জি স্যার, এবার বুঝতে পারছি। জি বুঝি নাই কে? কেউ যদি না বুঝে থাকেন প্রশ্ন করবেন। জি মনির ভাই, ড্র্যাগ করে সিলেক্ট করতে হয়। জি ড্র্যাগ করে ধরে টান দিতে হয়। ওই যে আমি দেখাইলাম যে কিভাবে আমরা এখান থেকে ফাইল সিলেক্ট করি, এই যে ড্র্যাগ করে ধরে আমরা ফাইল সিলেক্ট করি না এখান থেকে, তো একই ভাবে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে যে ড্র্যাগ করে ধরে টান দিলেই সিলেক্ট হয়। তো দুইটা আমাদের সিলেক্ট করতে হবে, যদিও আরো অন্যভাবে সিলেক্ট করা যায়, বাট আমি সেগুলো বলবো না, যে কোনো একটা ওয়ে আমি ফার্স্টে বলি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? রাইট বাটন না লেফট বাটন স্যার? ক্লিকটা কি রাইট রাইট বাটন, বাটন নাকি মাউসের রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলে এটা ছবিটা এর মধ্যে চলে আসে। বুঝি নাই কে? স্যার আরেকবার একটু দেখা লাগবে। অবশ্যই দেখাবো। স্যার একটা কোশ্চেন ছিল। জি আপু বলেন। স্যার জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা আমাকে কেউ স্যার বলবেন নাকি? করার পরে আমরা কি করতে পারি না? ক্লিপিং মাস্ক করার পর আমাকে আপনার ভাই বলবেন। ভাই আপনাদের ভাই আমি, জনতার করতে পারবো না? হ্যাঁ আপু মুভ করতে পারবো, বাট সেটা এখন শিখবো না, পরে শিখবো। আমি যাদের গভর্নমেন্টের প্রজেক্ট নেই, মানে গভর্নমেন্টের যে প্রজেক্টটা, তো ওদের খাতায় অ্যাটাচমেন্ট সিগনেচার করতে হয়, তো ওরা হচ্ছে স্যার বলে। বাট আমি যত জায়গায় যাই, অন্যান্য ট্রেনিং সেন্টার বলেন বা আমার স্টুডেন্ট যারা, সবাইকে আমি বলি যে আমাকে ভাই বলবেন আপনারা। আসলে স্যার বললে আমার মনে হয় যে একটা গ্যাপ থেকে যায়। ধরেন একটা জিনিস প্রশ্ন করব, স্যার কি মনে করবে, স্যার থেকে আমার মনে হয় যে ভাইটা বেশি ফ্রেন্ডলি, যে কারণে আমি বলি যে আপনারা আমাকে ভাই বলবেন, স্যার বলবেন না। আচ্ছা ক্লাস, আমরা এই মুহূর্তে দেখছি যে জাস্ট একটা শেপ আনলাম আর একটা ছবি আনলাম, একটা শেপ একটা ছবি। তো এই যে ছবিটা কোথায়? শেপের উপরে হবে না। আপনার শেপ যদি নিচে থাকে হবে না, শেপ থাকতে হবে কোথায়? শেপ থাকতে হবে উপরে। শেপটাকে সিলেকশন করেন, অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে নিয়ে আসেন, অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে আনেন। এক কথায় শেপ থাকতে হবে উপরে। এটা কি বুঝতে পারছি? শেপ থাকতে হবে উপরে। কার কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? জি না ভাই, ক্লিয়ার। সবাই একটু চ্যাট বক্সে আনসার করবেন, আচ্ছা এবার এই দুটো শেপকে আমরা একসাথে সিলেকশন করছি, এবং সিলেকশন করার পর মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, মাউসের রাইট ক্লিক এন্ড মেক ক্লিপিং মাস্ক। কারো কোনো প্রশ্ন? জাস্ট দুইটাকে একসাথে সিলেকশন এবং মাউসের রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এবার এই শেপটাকে আমরা নিয়ে এইখানে নিয়ে চলে আসি আমাদের কার্ডের মধ্যে। এই পর্যন্ত বুঝি নাই কে? জি ক্লিয়ার, বুঝতে পারছি। এই পর্যন্ত বুঝি নাই কে? এবার চলে যাই আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুলে। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আমরা আবার চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। একদম লাস্ট সেগমেন্টে একটা কোশ্চেন করি, এখান থেকে মনে করে এই যে রেক্ট্যাঙ্গেল টুলে আনা হলো। পড়ান ভাই প্রত্যেকটা থেকে মুভ করা। জি 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 জি, এই যে মুভ করেছে। আচ্ছা ভাই, আমরা ছবিটার উপরে শেপটা যতটুকু রাখবো অতটুকু ছবি কি শেপটার মধ্যে আসবে নাকি সবটাই আসবে? না এই যে যতটুকু রাখছি ততটুকু। আমার ছবি ছিল কিন্তু আরো অনেক বড়, দেখছেন বড় ছিল যে, এই দেখছেন দেখা যায় যে কত বড় ছিল ছবিটা।
ছবিটা কিন্তু অনেক বড় ছিল, এই যে এত বড় ছিল ছবিটা, কিন্তু আমরা শুধুমাত্র ছবিটার মানে শেপ যতটুকু ততটুকু নিয়ে এসেছি। জাস্ট মুভ করে এখানে এনে বসাই দিয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? প্রশ্ন ছিল ভাই একটা কোশ্চেন ছিল। আমার প্রশ্নটা হলো প্রশ্ন বলেন। যে এই যে আপনি যে ক্লিপিং মাস্ক করলেন, এখন যদি আমি এই ক্লিপিং মাস্কের উপরে আরেকটা ওয়েটার ছবি সংযোজন করতে চাই, সেটা কি পারবো? মানে আরেকটা ক্লিপিং মাস্ক কি করা যাবে? কি যাবে, অবশ্যই যাবে, সেটাও করবো আমরা, কিছু করে করবো। ইব্রাহিম ভাই ধন্যবাদ, প্রশ্ন করতে হবে, রাইট, এরকম প্রশ্ন করতে হবে। জি শোয়েব আব্দুল্লাহ ভাই বলেন। জি ভাই, আমি একটু ক্লাসে লেট জয়েন হয়েছিলাম, তো ওই যে এখানে সাদা এর উপরে প্রথমে যে কাট সাইজটা নিছিলাম ওটার উপরে যে কালোটা আছে এটা কি নতুন করে নিছেন না শ্যাডো? ভাই কোশ্চেনটা আমারও ছিল এটা। প্রশ্নটা আপনি বলেন। ভাই এখানে যে কাট সাইজের যে এটা ছিল এটার উপরে সাদাটার উপরে যে কালো কালারের আছে এটা কি ভাইয়া? এটা কি নতুন করে একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে নিছেন? ভাই সাদাটার উপরে ওয়াটারমার্ক করে হলো কালোটা ছিল সেটা বলছি। হ্যাঁ এটা কালোটা ওয়াটারমার্ক কিভাবে হয়েছে ভাইয়া? ওয়াটারমার্ক কোথায় দেখেন আপনারা? ওয়াটারমার্ক কোথায়? না ভাই এটা কি নতুন করে রেক্টেঙ্গেল টুল দিয়ে নিছেন? না এটা আগেই নিয়েছিলাম, এটা ফাইল থেকে যখন নিয়ে গেছি তখন আগেই নিয়েছিলাম এটা। এই ফাইলটা আমি আগেই নিয়েছিলাম। ওকে বাদ, ওই ফাইলটা বাদ। আপনি এখানে দেখেন, এই পর্যন্ত বুঝছেন কিনা এটা ক্লিপিং মাস্ক করা বুঝছেন? জি ভাই এটা বুঝছি। এখন রেক্টেঙ্গেল টুলে যে এই যে আপনার যে ফাইল মানে 3.5/2 ওই সাইজ একটা শেপ নেন এবং আই ড্রপার টুলে যে তার মধ্যে কালার দেন। এই যে কালার দিলাম, এই যে কালার দিলাম। হ্যাঁ বুঝছি ভাইয়া। এবার যেহেতু এই শেপটা পরে নিয়েছি, এখন এই ছবিটা আমরা উপরে আনবো কিভাবে? এই ছবিটা আমরা উপরে আনবো কিভাবে বলেন তো? এই ছবিটাকে বা এই শেপটাকে আমরা এখন উপরে আনবো কিভাবে? এনিওয়ান এটা বলতে পারবে কে? অ্যারেঞ্জে ভিউ থেকে অ্যারেঞ্জে যেয়ে তারপরে ফন্ট সিলেক্ট করতে হবে। মাউসের রাইট ক্লিক, তারপর হচ্ছে থেকে ব্রিং টু ফ্রন্ট। এই যে ফ্রন্টে চলে আসলো। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি? আচ্ছা, ডিজাইন করা কি সোজা নাকি কঠিন? এই পর্যন্ত আপনাদের যে দেখে মনে হলো কঠিন না সোজা? সহজ ভাইয়া। সোজা আছে, অনেক সহজ। সোজা আবার অনেক সোজা, অনেক সোজা যে ব্যাপারটা তাও না। আসলে সিকোয়েন্সলি ক্লাস করলে সোজা, বাট আপনি যদি উল্টা পাল্টা ক্লাস করেন তাহলে আবার হার্ড। অফ কোর্স সুইচ অফ করো। মানে সিকোয়েন্সলি ক্লাস সিকোয়েন্সলি শিখতে হবে। ধরেন আপনি যদি ইউটিউব দেখেও শিখেন, বাট সিকোয়েন্সলি শিখতে হবে। ফটোশপের ক্লাস 1 ক্লাস 2 এরকম করে শিখতে হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিব। সেই রেক্টেঙ্গেলটা আমরা এখান থেকে এই যে নিয়ে নিই। এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, এবং তার মধ্যে একটা কালার দিই, যে কোনো কালার, একটা ইয়েলোইশ কালার আমরা দিলাম। ওকে, এই যে একটা কালার আমরা নিলাম। তো এই যে শেপটা, এই শেপটা নিয়ে তো সবাই বুঝছেন যে শেপটা কিভাবে নিচ্ছি, এবং এই শেপটা সবার উপরে আছে। সেই শেপটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা সেটাকে কি করব? এখন ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই কোণাটাকে নিয়ে এই কোণাটার সাথে লাগাই দিব। আবার এই কোণাটা নিয়ে এদিকে আমরা মুভ করে দিব, এবং এই কোণাটা এখানে মুভ করে দিব। এবং কাজ শেষে কি করবো জানেন? কাজ শেষে এটার অপাসিটি কমাই দিব, এবং কালার যদি রেড কালার থাকে রেড কালার দিব, রেড কালার দিলাম আমরা। এবং এই শেপটার অপাসিটি কমাই দিব। অপাসিটি মানে কি? ঘনত্ব। অপাসিটি পাবো আমরা এই যে দেখেন, অপাসিটি কমাই দিয়েছি। এটা পাইছি আমরা উইন্ডো থেকে। অপাসিটি যদি না থাকে উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। অপাসিটি মানে হচ্ছে ট্রান্সপারেন্সি। এই যে ট্রান্সপারেন্সি, বুঝতে পারি নাই কে? অপাসিটি রেড নাও। আপনি বলেন।
এটার মধ্যে অন্য কোন একটা কালার দেন ভাইয়া, রেডটা মানে যাচ্ছে না মনে হচ্ছে। ওকে দিলাম। এখানে আপনি ছেড়ে দিতে পারেন, তা আপনার ব্যাপার। কোম্পানির কালারের সাথে লোগোর কালারের সাথে ডিপেন্ড করে একটা কালার দিয়ে দিবেন। মানে জিনিসটা আপনারা বুঝছেন কিনা যে অপাসিটি কিভাবে আনে, কই থেকে আনে, বা এই সেই কাজটা কি করা হলো হ্যাঁ লাস্ট। বুঝতে পারছি। ভাইয়া ভাইয়া আমি বুঝি নাই, আরেকবার বুঝান। আচ্ছা আচ্ছা, এখানে রেক্টেঙ্গেল টুল, এখানে রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ নেওয়া হয়েছে এবং এই শেপটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা কি করা হয়, কোন একটা শেপকে যে মুভ করে এই কোণা থেকে এই কোণায় নিয়ে যাওয়া হয়, আবার এই কোণা থেকে এই কোণায় নিয়ে যাওয়া হয়। এই পর্যন্ত বুঝছেন ভাই? এই যে কাজটা করলাম এটা বুঝছেন? জি 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 জি। এবার জাস্ট এটার অপাসিটি কমাই দেন। এখন অপাসিটি মানে কি? অপাসিটি মানে একটা ঘনত্ব, কালারের ঘনত্ব। আর এটা পাবো আমরা মেনু বারের উইন্ডো, মেনু বারের এটাকে বলে মেনু বার, মেনু বারের উইন্ডো, উইন্ডো থেকে অপাসিটি অপশনটা নিয়ে আসতে হবে। ট্রান্সপারেন্সি বা অপাসিটি, ট্রান্সপারেন্সি বা অপাসিটি। আমার সফটওয়্যারের মধ্যে ট্রান্সপারেন্সি লেখা আছে, আপনার সফটওয়্যারের মধ্যে অপাসিটিও থাকতে পারে। আপনার সফটওয়্যার যদি CS6 হয় সেখানে অপাসিটিও থাকতে পারে। ক্লিয়ার? অপাসিটি বা ট্রান্সপারেন্সিতে ক্লিক করার পর আমার এই যে অপাসিটি কোনটা, এইটা এই শেপের অপাসিটিটা আমরা কমাই দিচ্ছি। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? শেখ মারুফ আজিব হবে, 8 সিসি থাকলে হবে, 18 থাকলে হবে। আচ্ছা, এবার আমরা আরো কিছু কাজ দেখে আসি। আচ্ছা, আপনাদের প্রিয় প্লেয়ার কে, মেসি নাকি আপনারা কার সাপোর্টার? মেসির সাপোর্টার নাকি নেইমারের সাপোর্টার? কে কোন দলে আছেন? মেসি। রোনালদো। রোনালদো। মেসি ভাইয়া। রোনালদো ভাইয়া। ভাইয়া শুরু হয়ে গেছে এগুলো বাজতে। ভাইয়া আপনি তো যুদ্ধ বাজে দিবেন। দেখি যুদ্ধ হইতেছে মেসি নেইমার, নেইমার মেসি। ওকে, মেসি। ভাইয়া মোটু পাতলু দিয়ে দেন। রোনালদো। আচ্ছা, আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিতে পারি, যে কোনো একটা ইমেজ আমরা নিতে পারি। কি মেসি সাপোর্টার? ভাই আমি ব্রাজিলের সাপোর্টার। আচ্ছা, এখানে কোন একটা ইমেজটা আমরা সেভ করলাম, সেভ করে আমরা এআই ফাইলের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে? তো আনার পর এই ছবিটাকে যদি আমরা ক্লিপিং মাস্ক করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা বৃত্ত নিলাম, একটা বৃত্তাকার শেপ নিয়েছি। আপনারা কি দেখছেন? একটা বৃত্ত নিয়েছি। এবার এই বৃত্তের মধ্যে মেসিকে এইভাবে সুন্দর করে আমরা ক্লিপিং মাস্ক করি। এটা বুঝেন নাই কে? ভাই আমি বুঝি নাই। আচ্ছা ভাইয়া বৃত্তটা কিভাবে নিলা? হ্যাঁ, এটা বুঝতে হলে বৃত্তকে যেতে হবে, যে বৃত্ত কিভাবে আনে। আমরা এই যে রেক্টেঙ্গেল টুল যেখান থেকে আনতাম, মনে আছে রেক্টেঙ্গেল টুল আমরা কিভাবে আনি? যে এইভাবে টুল গুলো আনি। তো এখানে মাউসতে ক্লিক করে ধরে রাখলে এর নিচে আরো কয়েকটা অপশন পাওয়া যায়, ইলিপস টুল, পলিগন টুল, এরকম বেশ কিছু টুলস পাওয়া যায়। এখানে বেশ কিছু টুলস পাওয়া যায়, ইলিপস টুল, পলিগন টুল, এরকম বিভিন্ন টুলস পাওয়া যায়। তো আমরা কি করব? আমরা এখানে ধরে রাখবো, ধরে রাখার পর ইলিপস টুলে যাব, ইলিপস, এবং একটা বৃত্ত নিব, একটা বৃত্ত কিবোর্ডের নিচের বাটনে ধরে রাখলে যে ভাইয়া বললেন যে গোল আসে, গতকালকে ক্লাসে বলছিলেন। আমি বলবো এখন এই যে একটা বৃত্ত নিলাম, তো বৃত্ত নেওয়ার জন্য ইলিপস টুলে যেতে হয়েছে, এবং ইলিপস টুলে যে আমরা একটা বৃত্ত নিতে পারছি, মাউস দিয়ে টান দিলেই বৃত্তটা ছোট বড় করা যায়। কিন্তু দেখেন বৃত্তটা লম্বা হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়, গোল আর হয় না। তো গোল হয় না কেন জানেন? কিবোর্ডের শিফট না ধরলে গোল হবে না। কিবোর্ডের শিফট ধরতে হবে, শিফট। কিবোর্ডের শিফট না ধরলে গোল হবে না। কিবোর্ডের শিফট ধরতে হবে, শিফট ধরে তারপরে গোল হবে। বুঝতে পারছি? কিবোর্ডের শিফট ধরে যখন টানবেন তখন এটা গোল হবে, আদারওয়াইজ গোল হবে না। আমরা আবার দেখছি, আমরা জাস্ট একটা ইমেজ নিয়ে আসবো। আপনারা কি খেতে চান, বার্গার নাকি পিৎজা?
পিজ্জা 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 বিরিয়ানি ভাইয়া গ্রিল। আলু ভর্তা। ভাইয়া এক নুডলস। একজন এক এক খাবারের নাম। ভাইয়া সমোসা দিয়ে দেন। ফুচকা বেটার, ফুচকা। আচ্ছা ঠিক ঠিক। আপনার যার যেটার খাবারের ইচ্ছা হয় আপনারা খেতে পারেন। আমরা অনলাইনে যে অনলাইনে খাবারটা দেখতেই পাচ্ছেন, তো এখান থেকে দেখেই খাবারের স্বাদটা নিয়ে নেন। আচ্ছা, এমন একটা ছবি যে ছবিটা দেখে খেতে মন চায়, এমন একটা ছবি ইউজ করতে হয়। সাধারণত যে কোনো অ্যাডের মধ্যে এমন কিছু কন্টেন্ট ইউজ করতে হয় যে ছবিটা খুব স্পাইসি, খুব টেস্টি, বা যে ছবিটা খুব এইচডি কোয়ালিটি, বা যে ছবিটা দেখে খুব খাইতে মন যাবে, ঠিক আছে, এমন কিছু ইমেজ ইউজ করতে হয়। যেমন এই ছবিটা দেখেন, এটা কিছু স্পেস আমাদের এখানে ঝাপসা করা, মানে ব্লার হয়ে আছে, বাট এই ছবিটা এত সুন্দর স্পাইসি দেখে মনে হচ্ছে খাইতে মন চাইছে। এরকম একটা ভিউ, এরকম একটা ইমেজ আপনি নিলেন। এই ছবিটা আপনি ফটোশপের মধ্যে, ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসছেন। ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসলেন এবং ফাইলটাকে ছোট করলেন, ছোট করলেন যতটুকু দরকার ততটুকু। এবার এই ছবিটার মধ্যে একটা বৃত্ত নেবেন। বৃত্ত নাই কিভাবে? শিপ ধরে একটা বৃত্ত নিলাম এবং বৃত্তের মধ্যে আমরা একটা কালার দিলাম। তো এই যে একটা বৃত্ত নিয়েছি আমরা, এই যে একটা বৃত্ত নিলাম আমরা, তো এই বৃত্তটা রাখবো কোথায়? এর উপরে রাখবো। এবং বৃত্তটা বেশি বড় হয়ে গেছে, আমাদের একটু ছোট বৃত্ত নিতে হবে। তো আমরা শিপ ধরে এরকম একটা বৃত্ত নিলাম। তো বৃত্ত নেওয়ার পর এটাকে সুন্দর করে ধরে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলে এটা কি হয়? ক্লিপিং মাস্ক হয়ে যায়, গোল হয়ে যায়। এটা কি বুঝতে পারছি আমরা? ঠিক যেমনটা আমরা মেসির ইমেজ করেছিলাম। জি ভাইয়া বুঝতে পারছি। এবার এই ছবিটাকে নিয়ে আপনি এখানে নিয়ে বসালেন। আমাদের এক ভাই প্রশ্ন করছিল যে ভাই অন্যান্য ছবি আনা যাবে কিনা। ক্লিয়ার? আচ্ছা, আরেকজন যেন কি বলছিলেন? ভাইয়া আমি এবার বুঝি নাই। ভাইয়া এটা বুঝেন নাই? এবারও বুঝতে পারি নাই। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। 5টা ইমেজ আছে, 5টা ইমেজের জন্য একটু আবার দেখাইতে হবে জিনিসটা। একটা ইমেজ আমি আনলাম। এই ইমেজটা বেশি বড় থাকলে ছোট করে নিব, বেশি বড় থাকলে আমরা ছোট করে নিলাম। এবং এই ছবিটার মধ্যে উপরে আমরা একটা শেপ বসাবো, একটা বৃত্ত বসাবো। বৃত্ত কিভাবে বসায়? শিপ ধরে টান দেয়, বৃত্ত বসাইছি। এই পর্যন্ত বুঝতে পারছেন ভাই? একটা শেপ আর একটা ছবি বুঝতে পারছি। যদি এই পর্যন্ত বুঝতে পারি তাহলে এই দুটাকে একসাথে সিলেক্ট করব এবং মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ক্লিয়ার? জি জি ভাই একটা কোশ্চেন ছিল। প্রশ্ন বলেন। ভাই আপনি যে বৃত্তটার কালার গ্রিন নিছেন, ঠিক গ্রিনই থাকতে হবে নাকি অন্য কোনো কালার নিলেও হবে? যে কোনো কালার না থাকলেও চলবে, যে কোনো কালার ভাই। ক্লিয়ার? হ্যাঁ জি ভাই ক্লিয়ার, পুরো সম্পূর্ণ ক্লিয়ার। ভাইয়া একটা কাজের উপরে কয়টা কাজ সর্বোচ্চ করা যাবে? ইচ্ছা, এটা ডিপেন্ড করে, এটা কাজের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে। নির্দিষ্ট ভাইয়া নির্দিষ্ট কোনো স্পেসিফিক সময় আছে যে মনে করেন 3টা করা যাবে বা 2টা করা যাবে? না, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, এটা নির্দিষ্ট কিছু নাই। এটা নির্দিষ্ট কোনো রুলস নাই যে একটা ছবি 3টা ছবি ইউজ করা যাবে আর কোনো ছবি ইউজ করা যাবে না, এরকম কোনো রুলস নাই। ওকে, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি? এই পর্যন্ত জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি ভাই। ভাইয়া বুঝতে পারছি। আসলে বুঝতে পারছেন নাকি? ভাইয়া আবার যখন ল্যাপটপে বসবো তখন ক্লিয়ার বুঝতে পারবো যে আসলে কাজটা করতে পারতেছি কিনা। আবার যখন ভিডিও এই ক্লাসটা আমাদের ব্যাচে কিন্তু 4 নাম্বার ক্লাস, 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাস, ঠিক আছে? কিন্তু আপনারা ক্লাস করতেছেন মানে অন্যান্য ক্লাস না করে এই ক্লাসটা করছেন। আমাদের ব্যাচে এই ক্লাস পর্যন্ত যেতে হলে 4-5টা আগে ক্লাস যেতে হয়, 4-5টা ক্লাস শেষে আমরা এখানে আসি।
আচ্ছা এইবার আমরা চলে যাব জাস্ট ফাইলটা সেভ করব, জাস্ট ফাইলটা সেভ করব। আমরা অন্যান্য ফাইল যেগুলো ছিল সবগুলোকে ডিলিট করে দিয়েছি, শুধুমাত্র ওই ফাইলটা রেখেছি, শুধুমাত্র এই ফাইলটা রেখেছি। তো এবার আমরা ফাইলটা সেভ করব, এবার আমরা ফাইলটা সেভ করব। ফাইল কিভাবে সেভ করে আপনারা জানেন? Ctrl+2 ফাইল সেভ করে কিভাবে? Ctrl+2 না কন্ট্রোল 2 না, না সরি Ctrl+S আর একটা কোশ্চেন ছিল বলে ফেলেন। ভাইয়া, এই যে ইলিপটা যখন নিয়েছেন এটা কি স্ট্রোক সহ? আমার লাইনটা কেটে গিয়েছিলাম তখন দেখতে পারি নাই। মানে এই যে ইমেজটা নিয়েছি সেটা ইলিপটা আসলে থেকে না, ইলিপটা যে নিয়েছিলেন সেটা কি স্ট্রোক সহ নিয়েছিলেন? মানে এই বর্ডারটা আসলো কি স্ট্রোকের জন্য? বর্ডারটা আমি দিয়েছি, আমি পরবর্তীতে শেপের মধ্যে কিছু দিয়েছি। আচ্ছা, ধরেন আমি একটা শেপ নিলাম, ক্লিপিং মাস্ক করলাম, ক্লিপিং মাস্ক করার পর আমি স্ট্রোক অ্যাড করেছি। ওকে আপু? আচ্ছা আপনি ওকে ফাইল সেভ Okay, করাটা class. একটু ক্লিয়ারলি বলে দেন। বুঝিনি, আবার বলেন। ফাইল সেভ করাটা ভাইয়া। ফাইল সেভ করাটা আমি এখন দেখাচ্ছি। আমরা এখন ফাইল সেভিং এ চলে যাব। তো ফাইল সেভ জাস্ট এই ফাইলটাকে আমরা এই যে মেনু বারের যে ফাইল যদি আপনারা CS6 ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা মেনু বারের ফাইল থেকে এখানে সেভ ফর ওয়েব পাবেন যদি CS6 ইউজ করেন। আর যদি CC ইউজ করেন, CC 2020 বা CC 18 19 যদি ইউজ করেন সেই ক্ষেত্রে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, মানে এক কথায় সেভ ফর ওয়েবে যেতে হবে। আর এই সেভ ফর ওয়েব নরমালি বাইরেই থাকে অন্যান্য সফটওয়্যার, মানে CS6 এর ক্ষেত্রে, আর CC এর ক্ষেত্রে ভিতরে থাকে। তো এখান থেকে সেভ ফর ওয়েবে যেতে হবে, সেভ ফর ওয়েবে যেয়ে এই ফাইলটা সেভ দিতে হবে। এই ফাইলটা সেভ দিতে হবে জেপিজি আকারে, ঠিক আছে? জেপিজি আকারে সেভ দিব। সেভ দেওয়াটা এখানে একটু জটিল, এবং এখানে ক্লিপ টু আর্টবোর্ড নামে একটা অপশন আছে। এই ক্লিপ টু আর্টবোর্ড একটা ক্লিক করতে হয়। ক্লিপ টু আর্টবোর্ড একটা ক্লিক করে এটাকে ক্লিপ করে দিতে হবে। যে ক্লিপ করে দিয়েছি, ক্লিপ করলে কি হয় জানেন? ওই বাড়তি অংশ আসে না, যতটুকু আমি নিয়েছি ক্লিপ আর্টবোর্ড যতটুকু ততটুকুই আসবে। এটা কি অ্যাডভান্স অপশন, যদিও মানে আপনারা ফার্স্ট ক্লাসে এত কিছু বুঝবেন কিনা আমি জানি না, বাট সেভ করতে হলে আমাকে এই জিনিসে যেতে হবে। মানে এটা হচ্ছে সেভ ফর ওয়েবে যে ক্লিক টু আর্টবোর্ড দিতে হবে। এবং এই দেখেন পিকচার কোয়ালিটিটা অনেক খারাপ, কারণ পিকচারের সাইজ অনেক ছোট, এই জন্য কোয়ালিটি একটু বাড়াই দিলাম। এই যে এখানে কোয়ালিটি আছে, কোয়ালিটিটা 100 করে দিলাম। আর এখানে পার্সেন্ট নামে একটা অপশন আছে, পার্সেন্ট আছে 100 জায়গায় আমি দিলাম 500। আমি যদি 500 লিখি তাহলে কি হবে বলেন তো? ফাইলটা অনেক ভালো হবে, এইচডি কোয়ালিটি হয়ে যাবে। আমি এখানে কি চেঞ্জ করছি? একটা হচ্ছে ফরম্যাট দিয়েছি জেপিজি, ফরম্যাট দিয়েছি জেপিজি, কোয়ালিটি দিয়েছি 100, দিয়েছি 500, ক্লিপ টু আর্টবোর্ড দিয়েছি। ক্লিপ টু আর্টবোর্ড দিলে যেটা হয়, আর্টবোর্ডের সমান এটা ক্লিপ হয়ে যায়, কেটে যায়, এর বাড়তি কোনো অংশ আসবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু একটু অ্যাডভান্স অপশন। এটা দেখতে হলো 3-4 নম্বরের ক্লাসে আমি দেখাই আমাদের স্টুডেন্টদের। ভাইয়া আবার ঠিক আছে, প্রথম থেকে শুরু করেন। এই জিনিসটা আবার এটা হচ্ছে টুল বাটন থেকে আবার শুরু করেন ভাইয়া। আচ্ছা, এই ফাইলটাকে সেভ করার জন্য ফাইল থেকে সেভ ফর ওয়েবে যেতে হবে। সেভ ফর ওয়েব এখানে আছে, এখানে ওয়েব নাই, এক্সপোর্টে আছে। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গেলাম, যাওয়ার পরে ফরম্যাট দিব জেপিজি। কি ফরম্যাট? জেপিজি তে ক্লিক করলাম। এবার কোয়ালিটিটা বাড়ায়া 100 দিলাম। এরপর আসেন এই ক্লিক টু আর্টবোর্ড, এখানে টিক চিহ্ন আছে কি নাই? ক্লিক টু আর্টবোর্ড টিক চিহ্ন থাকতে হবে। আর এই কোয়ালিটিটা খুব স্লো, খুব লো। এই যে দেখেন এই নিচে জেপিজি 34 দেখা যায়, 34.23 কিলোবাইট, অনেক ছোট ইমেজ, ভালো আসবে না। যে কারণে আমি পার্সেন্টটা বাড়াই দিতেছি, 500 বা 600 এরকম করে পার্সেন্টটা বাড়াই দিলাম। পার্সেন্ট বাড়াই দিলে কি হয় বলেন তো? ইমেজটা অনেক ভালো হয়ে যায়, এইচডি। এবার আমরা ফাইলটা জাস্ট সেভ দিব। আচ্ছা গাইস, ক্লাসটা রেকর্ড আছে, দেখে নিতে পারেন।
ইনশাআল্লাহ ভাইয়া, অনেক সুন্দর বুঝেছি। আমরা জাস্ট ডেস্কটপে ফাইলটা সেভ করলাম, ডেস্কটপে আমরা এই ফাইলটা সেভ করলাম, এটা হচ্ছে আমাদের একটা ফাইল সেভ হলো, ঠিক আছে, জেপিজি-তে। ওকে, এবার আসেন এই ফাইলটাকে মকআপ করে কি হবে সেটা দেখি। মকআপ করা দেখবেন আপনারা? দেখবো ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা চলে যাব ভিজিটিং কার্ড মকআপে। আমাদের এখন ভিজিটিং কার্ড মকআপ বের করতে হবে। তো আমরা গুগলে যে লিখলাম ভিজিটিং কার্ড মকআপ, ভিজিটিং কার্ড, আমরা জাস্ট, আচ্ছা গাইজ, আমাদের ক্লাস আমরা 10টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, তো 10টার কিছুক্ষণ পরে আমরা ক্লাসটা শেষ করে দিব। ভিজিটিং কার্ড মকআপ, কারোর কোনো প্রশ্ন থাকলে এখনই করে ফেলতে পারেন। তো ভিজিটিং কার্ড মকআপ লিখে গুগলে সার্চ করেছি এবং সেখান থেকে বিভিন্ন লেখালেখি কিভাবে আজকে দেখানো যাবে না, লেখালেখি আরো পরে। ভাইয়া কালকে কি ক্লাস আছে ভাইয়া? কালকে ফ্রি ক্লাস, কালকে সোমবার তো, কালকে না, কালকে ফ্রি ক্লাস নাই। আচ্ছা, পরশুদিন আছে ভাইয়া? পরশুদিন আছে। তো আমরা ক্লাস কিভাবে পাবো ভাইয়া? 21 তারিখ পর্যন্ত ক্লাস হবে। এক পর্যন্ত ফ্রি ক্লাস পাবেন, তবে কালকে ক্লাস, কালকে আমি বিজি, কালকে ক্লাস নাই। আচ্ছা ক্লাস, আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মকআপের লিংক, এটা হচ্ছে মকআপের লিংক। তো আমরা চ্যাট বক্সে লিংক পাঠিয়ে দিয়েছি, এই যে একটা মকআপ, এই মকআপটা ডাউনলোড করতে হয়। মকআপটা আমরা গুগল থেকে জাস্ট ডাউনলোড করব, ঠিক আছে? আজকে রাতে পাবেন, এমএস শান্ত, আশা করি আজকে রাতে লিংক পেয়ে যাবেন, আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিংক, রেজিস্ট্রেশন শুরু আজকে রাতে দেওয়ার কথা আর কি। তো একটা মকআপ আমরা ডাউনলোড করেছি, ফাইল সাইজ 20 এমবি, 20 মেগাবাইট অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে, 17 মেগাবাইট। ওকে, আচ্ছা, এই যে মকআপ ডাউনলোড করলাম, জাস্ট গুগল থেকে আমরা খুঁজলাম, খুঁজে আমরা জাস্ট এই পর্যন্ত এখানে একটা মকআপ ডাউনলোড করে নিলাম। তো এই মকআপটা যদি জিপ ফাইল থাকে আনজিপ করতে হবে, মাউসে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দিয়ে আনজিপ করে নিতে হয়। আর জিপ আনজিপ যদি না পারেন তাহলে জিপ আনজিপ শিখে নিতে হবে। এবার এই ফাইলটা জিপ থেকে আনজিপ করার পর এই যে একটা ফোল্ডার আসছে, দেখছেন একটা ফোল্ডার? জি ভাই, এটা ছিল জিপ আর এটা আনজিপ। তো এই ফোল্ডারের মধ্যে গেলেন, এখানে দেখেন ফটোশপ একটা ফাইল দেওয়া আছে, এই ফাইলটা ফটোশপের একটা ফাইল। এই ফাইলটা ওপেন করলে এটা ওপেন হবে কোথায়, ফটোশপে নাকি ইলাস্ট্রেটরে বলেন তো? ফটোশপ। এটা ফটোশপে ওপেন হবে। যে মারুফা আপু, জি 21 তারিখ থেকে স্টার্ট হবে। 21 তারিখে আমাদের ক্লাস, 21 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে? সবাই আমরা ওরিয়েন্টেশন ক্লাস, তারপরে ওরিয়েন্টেশন ক্লাস হয় যে কোনো ক্লাসের শুরুতে, যে কোনো একটা শুরুতে। তো এই যে একটা মকআপ আমি ফটোশপ সফটওয়্যারের মধ্যে ওপেন করলাম। মকআপের ক্লাসে যারা ছিলেন এর আগে বা আজকে যারা আছেন সবাই দেখেন। তো এখানে মকআপ জাস্ট ওপেন হয়েছে, ফটোশপ সফটওয়্যারের মধ্যে মকআপ ওপেন হয়েছে এবং এখানে লেখা আছে ফ্রন্ট আর ব্যাক। এই যে ব্যাক, এই যে ফ্রন্ট লেখা আছে। তো আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ব্যাক যেখানে লেখা আছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর একটা অনুমতি আসবে, অনুমতি আসার পর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আরেকটা ফাইল তৈরি হয়ে গেছে। আগের ফাইল ছিল এইটা, এখনের ফাইল এইটা। আগের ফাইল ছিল এইটা, এখনের ফাইল এইটা। বুঝতে পারছি? না ভাইয়া, বুঝতে পারে না। আচ্ছা, যারা বুঝতে পারেন না ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, জিনিসটা একটু জটিল প্রসিডিউর, একটু জটিল প্রসিডিউর, কারণ হচ্ছে এই জিনিসটা আমাদের স্টুডেন্টরা পায় 1 মাস পরে। আপনারা ভর্তি হবেন 21 তারিখ থেকে ব্যাচ শুরু হবে, আপনারা পাবেন 1 মাস পরে, কিন্তু এই জিনিসটা দেখতেছেন এখনই, তো এই জন্য বুঝতে একটু প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। তো এই যে ফাইলটা, এই ফাইলের এখানে ডাবল ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট খোলার অনুমতি চায়, তখন ডকুমেন্ট নতুন একটা খুলে যায়। তো এই ডকুমেন্টের মধ্যে আপনার কাঙ্ক্ষিত, মানে আপনি যে ভিজিটিং কার্ডটা করেছেন এতক্ষণ ধরে, সেই ফাইলটা এখানে নিয়ে আসেন, সেই ফাইলটা এর মধ্যে নিয়ে আসেন। আপনারা বুঝতে পারছেন আমি যে ভিজিটিং কার্ডটা করেছি সেটা এখানে নিয়ে আসছে। আমরা এতক্ষণ যে ভিজিটিং কার্ডটা করেছি সেই ফাইলটা এখানে নিয়ে এসেছি, আপনারা কি খেয়াল করছেন? জি ভাইয়া। জি স্যার। এবার জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এস দিলে, কিবোর্ডের কন্ট্রোল এস দিলে ফাইলটা সেভ হয়ে যায় এবং ওই ফাইলের মধ্যে দেখেন এটা বসে গেছে। আবার এই যে আরেকটা পার্ট আছে, এই যে আরেকটা পার্ট আছে, এটা হলো ফ্রন্টের পার্টটা। তো ফ্রন্টের পার্টের মধ্যে যে ডাবল ক্লিক করেন, নতুন একটা ডকুমেন্ট খুলে গিয়েছে। এই ডকুমেন্টের মধ্যে আপনার করা যে ভিজিটিং কার্ডটা সেটাকে টেনে নিয়ে এসে ছাড়েন এবং ফাইলটা যদি সুন্দর করে সেট আপ করেন, যেমন ধরেন একটু ছোট বড় করতে হতে পারে, একটু ছোট বড় করলাম আমরা। আর এরপরে কিবোর্ডের কন্ট্রোল এস দিলাম, কিবোর্ডের কন্ট্রোল এস দিলে একটা ফাইল সেভ হয়। তো এখানে সেভ হওয়ার পরে দেখেন এই ফাইলটা ওখানে চলে গেছে, দেখে মনে হচ্ছে যে ভিজিটিং কার্ডটা এখানে আছে।
বুঝতে পারছি লাস্টের এই যে কঠিন জিনিস লাগতেছে ভাই। এটাকে বলে মকআপ, এটাকে বলে ভাই এটা মকআপ। বুঝি নাই, মকআপ বুঝি নাই ভাইয়া, মকআপ বুঝিনি। আচ্ছা আসলে একটা ক্লাসে বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। তাছাড়া ফটোশপের কিছু জ্ঞান থাকতে হয় এই জিনিসগুলো করতে হলে। আর এটা আসলে ফ্রি ক্লাস, তো মাঝখান থেকে ক্লাস হইতেছে। ধরেন আপনারা ভিজিটিং কার্ড এখনো তো শেষ করতে পারেন নাই, তো এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি যেতে পারছি না। এটা তো আপনারা তো কোনো ব্যাচের ক্লাস করছেন না, ফ্রি ক্লাস করছেন, যে কারণে আপনাদেরকে নিয়ে ওইভাবে ক্লাস জি করতে ভাই, পারছি না। আচ্ছা আর এই ক্লাসগুলো কিন্তু ইনশাআল্লাহ আমাদের ভাই আমরা তো ভর্তি হব, এই ক্লাসগুলো ভর্তি কিন্তু যখন হবো আমাদের ভাই ইনশাআল্লাহ। এক মাস পরে, ঠিক আছে, বাট আপনারা পাচ্ছেন এখনই, তো এই জন্য একটু বুঝতে প্রবলেম হচ্ছে। তারপরে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা এই যে আমি মকআপের ফাইলটা ওপেন করেছি, ফটোশপ ওপেন হয়েছে এবং এখানে লেখা আছে ব্যাক। এই ব্যাকের ফাইলে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়। আগের ডকুমেন্ট এইটা, নতুন ডকুমেন্ট এইটা। তো এই নতুন ডকুমেন্টে আপনার করা ভিজিটিং কার্ডটাকে নিয়ে আসেন, নিয়ে এসে সুন্দর করে সাজান। এবার কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে এবং আগের ফাইলে গেলে আপনি দেখতে পারবেন যে সেভ হয়ে ওখানে বসে গেছে। এবং এই ফাইলের মধ্যে দেখেন আরেকটা ভিজিটিং কার্ডের একটা ফন্ট লেখা আছে, এখানে ডাবল ক্লিক করবেন এবং আরেকটা ফাইল ওপেন হয়েছে। এবং এই ফাইলের মধ্যেও আমরা আমাদের ফাইলটাকে নিয়ে যাই এবং সুন্দর করে এটাকে বসাই দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে এই ফাইলটা আমাদের মূল যে ফাইলটা ছিল সেখানে বসে গেছে। কাজটা কিন্তু ইজি বাট একটু জটিল। ওকে আচ্ছা ক্লাস, আজকের ক্লাস এই পর্যন্তই। যারা বুঝতে পারেন নাই তারা হচ্ছে এই ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন, এবং ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা আমি এখনই মানে আধা ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন, আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আপনারা একটু কষ্ট করে আমার ইউটিউবের নজর রাখবেন, কারণ আমি হয়তো বা অন্য একটা ব্যাচে থাকবো, তো এই জন্য আপনাদেরকে আমি ভিডিওটা দিতে পারবো না, মানে আমি নিজে দিতে পারবো না। আপনারা জাস্ট ইউটিউবে যে এমডি জাকারে লিখেন আমার চ্যানেলটা পাবেন এবং আমার চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন। জাস্ট আধা ঘন্টার মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের আজকের ফ্রি ক্লাস এ পর্যন্তই। আমাদের আগামীকাল কোনো ফ্রি ক্লাস হবে না, আপনাদের আবার ফ্রি ক্লাস হবে পরশুদিন, ঠিক আছে? বলেন স্যার মকআপ কি ইলাস্ট্রেটরে করা যায় না, শুধু ফটোশপই করতে হয়? শুধু ফটোশপই করতে হয়, থ্যাংক ইউ। ফটোশপই করতে হয়। এটা ভাই আপনাদের ভাইয়া, ফর্মগুলো কবে ছাড়বেন? আমরা আজকে রাতে ছাড়ার কথা, আজকে রাতে ছাড়লে পেয়ে যাবেন, যে এই ক্লাসের লিংকগুলো যেখানে পান ওইখানে পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া তুমি যে ধন্যবাদ। একটা ক্লাস দেখাইছিলা মানে ওদের ক্লাস, এখানে যে তুমি যে ওদের ভিজিটিং কার্ডটা দেখাইছিলা, ওদেরকে তুমি একটু ডেমো দিয়ে দেও, ওটা দেখে কি তারা করে নাকি নিজে থেকেই? অজিত ভাই আমার একটা কথা বুঝি না, আবার বলেন। মানে তুমি যে একটা ক্লাস দেখাইছিলা মানে বর্তমান কম্বো ব্যাচে তারাদের ভিজিটিং কার্ড গুলো দেখাইছে, এটা কি তুমি ডেমো দিয়ে দিছিলা নাকি তারা নিজে থেকেই করছে? না না, তারা তো আমার ক্লাস, আমি যেগুলো এইচডব্লিউ দিই তারা তো এইচডব্লিউ করে, আপনারা কি আমাদের গ্রুপে অ্যাড আছেন? আমাদের যে গ্রুপে, না ভাইয়া আমি কোনো ডেমো দেই না, আমি কাজগুলো দেখাইলাম। এই যে আপনাদেরকে যে কাজগুলো দেখাইলাম, এই কাজগুলো আপনাদেরকে আজকে শেখাইলাম, আপনাদের কালকে এইচডব্লিউ থাকবে, ব্যাপারটা এইরকম। আর যারা আমাদের কোনো গ্রুপে অ্যাড নাই, আমাদের যে মেইন অ্যাড নাই, গ্রুপে অ্যাড হয়ে নেবেন। এই গ্রুপে আমাদের স্টুডেন্টদের কাজ আছে, এখান থেকে দেখে নেবেন। আমি গ্রুপের লিংক চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে স্টুডেন্টরা এই যে কাজগুলো করে জমা দিয়েছে কম্বো 7 যে ওকে ক্লাস, আজকে আপনাদের এই পর্যন্তই ক্লাস। যারা ফ্রি ক্লাস করছেন আপনারা চলে যেতে পারেন। ভাই 21 তারিখে রেজিস্ট্রেশন করি তাহলে কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না মাহিনা ভাই, কোনো সমস্যা হবে না। 21 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই গুড নাইট। ওকে গাইস, গুড নাইট। আসসালামু আলাইকুম, ভালো ওকে থাকবেন। ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো ওকে থাকবেন। কি বল? ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আপনারা চলে যান, আপনারা ক্লাস থেকে চলে যান। অন্য ব্যাচের স্টুডেন্টরা ঢুকবে, আপনারা চলে যান, ঠিক আছে? অন্য ব্যাচের স্টুডেন্টরা এখন ঢুকবে, আপনারা চলে যান ক্লাস থেকে। আমি ক্লাস এন্ড করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ, গুড নাইট, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।